আচ্ছা, বলো তো, আমাদের দেশে কি কখনো টিভি খুলে মনে হয়েছে এটা সংবাদ চ্যানেল নাকি কোনো একজনকার শুধু পিআর এজেন্সি? আজকে আমরা কথা বলবো গদি মিডিয়া, জনতার চোখ, আর একটা আন্দোলনের কথা যেটাকে ওরা দেখাতেই চায় না। তোমার কি কখনো টিভি দেখতে দেখতে এটা মনে হয়েছে এটা নিউজ নাকি কোনো একজনকার বিজ্ঞাপন? ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতে এলেন, ক্যামেরা ঘুরলো, মাইক্রোফোনও নাচলো, আর আমাদের চ্যানেলগুলো কি করলো জানো? মেলোনি কোন ব্র্যান্ডের জামা পরেছেন সেটা বিশ্লেষণ করলো 3 ঘন্টা। ভাই, এটা সাংবাদিকতা না, এটা ফ্যাশন ব্লগ। দুই দেশের নেতা মিলে কি চুক্তি হলো, কোন নীতি বদলালো, সেটা সেটা তো ব্রেকিং নিউজ না। কমেন্টে বলো, মোদি মেলোনি মিটিংয়ে কোন বিষয়টা মিডিয়া সবচেয়ে বেশি এড়িয়ে গেছে বলে তোমার মনে হয়? টিআরপি মানে কি জানো? সোজা কথায়, মানুষ যত বেশি দেখবে তত বেশি বিজ্ঞাপন আর তত বেশি টাকা। তাহলে প্রশ্ন, গদি মিডিয়া কিভাবে টিআরপি বাড়ায়? এক, পাকিস্তান; দুই, হিন্দু বিপদে; তিন, বিরোধী দলের কেলেঙ্কারি, সে সত্যি হোক বা মিথ্যা; আর 4 নম্বর, গরিব মানুষ, কৃষক, বেকার যুবক। সেটার টিআরপি নেই ভাই, সেটা বিকোয় না। কমেন্টে বলো, তোমার মতে টিআরপি সিস্টেম কি মিডিয়াকে মিথ্যুক বানাচ্ছে, নাকি দর্শকরাই এ ধরনের কন্টেন্ট চায়? চন্দ্রযান 3 চাঁদে নামলো, ভারত G20 হোস্ট করলো, ইউপিআই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং অনেক কোম্পানি ইউপিআই এর জন্য বিপদের মুখে। এগুলো সত্যিকারের অর্জন, এগুলো নিয়ে গর্বিত হওয়া উচিত। কিন্তু মণিপুরে আগুন জ্বলছে, চ্যানেল চুপ; কৃষকরা রাস্তায়, চ্যানেল ঘুমিয়ে; বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে, চ্যানেল নাচছে। ভাই, একটা দেশের উন্নয়ন শুধু মহাকাশে রকেট পাঠালেই হয় না। যে মানুষটা রোজ রাস্তায় 100 টাকার জন্য লড়ছে, তার গল্পটাও বলতে হয়। সেটা না বলাটাই সবচেয়ে বড় সাংবাদিকতার ব্যর্থতা। কমেন্টে বলো, তোমার কাছে কোন গরিব মানুষের গল্প আছে যেটা এখনো কোনো চ্যানেল দেখায়নি, শেয়ার করো। এখন আসি সেই পার্টির কথায় যাদের নাম নিলেই অনেকের গা জ্বলে। কেউ বলে আরশোলা জনতা পার্টি, কেউ বলে চাপরাশি জনতা পার্টি। কিন্তু ভাই, নামে কি আসে যায়? যখন লক্ষ লক্ষ তরুণ রাস্তায় নামে, যখন ছেলেমেয়েরা প্রশ্ন করতে শেখে, তখন মিডিয়া ব্লক করলেও কথা থামে না। তখন সেটা আর পার্টিও থাকে না। যদিও এটা পার্টি নয়, এটা একটা আন্দোলনের অংশ। সেটা হয়ে যায় একটা প্রজন্মের কণ্ঠস্বর ও একটা আন্দোলন, একটা জেগে ওঠার গল্প। কমেন্টে বলো, তোমার মতে একটা রাজনৈতিক দল কখন আন্দোলন হয়ে ওঠে, কোন মুহূর্তে সেই পরিবর্তন হয়? দেখো, আমি কোনো পার্টির পক্ষে না, আমি কোনো নেতারও বিজ্ঞাপন দিচ্ছি না। আমি শুধু বলছি, প্রশ্ন করতে শেখো, দেখতে শেখো, ভাবতে শেখো। কারণ যে দেশে মিডিয়া প্রশ্ন করা বন্ধ করে দেয়, সেই দেশের নাগরিককেই প্রশ্ন করতে হয়। তোমার মতে একটা দেশের মিডিয়া কতটা স্বাধীন হওয়া উচিত, আর সেই স্বাধীনতার সীমা কোথায়? পরের ভিডিওতে কোন বিষয়টা তুলে ধরতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর সেটাই আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। কারণ তোমার কমেন্টই আসল গণতন্ত্র।